আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা CSS সিনট্যাক্স সম্পর্কে জানবো। তো CSS সিনট্যাক্সটা খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয়। চলুন প্রথমে আমরা একটি ইমেজের মাধ্যমে CSS সিনট্যাক্স সম্পর্কে জানি এবং দ্বিতীয়ত কিছু কোডিং করে CSS সিনট্যাক্স সম্পর্কে জানি। তো শুরু করার আগে বলে নিই, আগামী পর্বে আমরা বলেছিলাম CSS এর কোন পার্টটা শুরু হবে। কেউ জানেই না যে আজকে কি পার্ট শুরু হওয়ার কথা। কারণ কেউ মনোযোগ সহকারে ভিডিওটা দেখেইনি। যদি মনোযোগ সহকারে আপনি দেখে থাকতেন তাহলে আপনারা নিজেরাই জানতেন যে আজকে কি ভিডিও শুরু হতে চলেছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন। দেখুন, আমাদের সামনে একটি ইমেজ ওপেন হয়ে আছে, যে ইমেজের মাধ্যমে আমরা আজকে সিনট্যাক্স সম্পর্কে জানবো। সো প্রথমে আমাদের এখানে একটি সিলেক্টর এবং প্রপার্টি ভ্যালু। চলুন, সিলেক্টর কি? সিলেক্টর হলো ওই জিনিসটা, যেই জিনিসটাকে আমরা সিলেক্ট করব। ধরুন আপনাকে একটি জিনিস চুজ করতে বলা হলো, বডি স্প্রে বা যাই হোক, আমার সামনে যেহেতু আমার মনিটরের সামনে দেখতেছি বডি স্প্রে রাখা আছে, এই জন্য মুখ দিয়ে বডি স্প্রে বাড়াই গেছে। বডি স্প্রে আছে, সেটা হচ্ছে ধরুন আপনার কাছে ওয়াইল্ড স্টোন আছে এবং আছে হচ্ছে ফগ। আপনাকে বলা হলো এখানে ওয়াইল্ড স্টোন আছে এবং ফগ আছে, তুমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করো। সো যেহেতু ফগেরও অনেকগুলো ফ্লেভার আছে, তারপরে ওয়াইল্ড স্টোনেরও আছে, তো তোমরা সিলেক্ট করলে কি ওয়াইল্ড স্টোন, ঠিক আছে। তাহলে তোমার সিলেক্ট করা হলো ওয়াইল্ড স্টোন। হ্যাঁ, এবার ওয়াইল্ড স্টোনের ভিতরে তার নিজস্ব কিছু কি আছে, প্রপার্টি আছে, তার কিছু ভেরিয়েবল আছে, বা তার কিছু আর কি, যদি আমরা ইয়ার ভাষায় বলি তাহলে ফ্লেভার আছে, সেন্টের ভাষায় বললে ফ্লেভার আছে, যা একটাকে আমরা প্রপার্টি হিসাবে ধরে নিলাম। সেটা কি পার্সোনালি বিল্ড, অর্থাৎ তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টি। যেমন ওরা 4টা ব্র্যান্ড যদি 4টা ভ্যালু বের করে বা 4টা প্রপার্টি বের করে, ওই 4টাই থেকে যাবে মার্কেটে। তুমি চাইলেই আরেকটা ওয়াইল্ড স্টোন তৈরি করতে পারবা না অন্য কোনো প্রপার্টি দিয়ে। ঠিক তেমনই এখানে প্রপার্টিটা এইভাবে কাজ করে যে CSS এর ডিফল্ট থাকে, সেই প্রপার্টিগুলোকে আমাদেরকে ইউজ করতে হয় অ্যান্ড কাজ করতে হয়। এবং আসে হলো ভ্যালু। ভ্যালু হলো এখানে তুমি নিজের মোতাবেক কাজ করতে পারো। সো যেমন 4টা ফ্লেভারে আমরা জানি যে 4টা ফ্লেভার যেহেতু চেঞ্জ করতে পারলাম, অর্থাৎ প্রপার্টিটা আমরা চেঞ্জ করতে পারলাম। ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, ওয়াইল্ড স্টোনে ছোটো থাকতে পারে, বড় থাকতে পারে, আমরা যে কোনো একটি নিতে পারি। স্মল, বিগ, কালার থাকতে পারে, রেড, গ্রিন, হ্যান ত্যান, সেগুলো একটু নিতে পারি। তেমনই ভ্যালু তোমার মন মোতাবেক চেঞ্জ করতে পারবে তুমি, কিন্তু প্রপার্টি চেঞ্জ করতে পারবে না। এখানে সিলেক্টর কি সেটা আমরা বুঝিয়েছি, প্রপার্টি কি সেটাও বুঝিয়ে গেছি। আমার মনে হয় যে এতটুকু আমরা যেভাবে বুঝিয়েছি অন্য কোনো জায়গায় বুঝায় না। সো আমার মনে হয় যে তোমরা সিলেক্টরের প্রপার্টি অর্থাৎ CSS সিনট্যাক্স সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে গেছো। সো তারপরে আমরা একটু কোডিংয়ে যাই, কোডিংয়ে যেয়ে আরও ভালো ধারণা নিই। সো দেখো, এই ভিডিওটা আমি আগে তৈরি করতে গেছিলাম, যার ফলে আমার একটু ভয়েসের সমস্যা হয়েছিল, আমি করিনি। তো এটা জানালাম। আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে দিই, তারপর আমরা এখান থেকে সব CSS কোডগুলোকে ডিলিট করে ফেলি। আমরা নতুন কোড করব, এখান থেকে HTML গুলো ডিলিট করে ফেলি। দেন আমরা একটু যদি এখানে যাই অ্যান্ড আমরা এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, আর এটা হচ্ছে আমাদের কোড। আমরা এটাকে জুম করব না, জুম করার দরকার নেই, আমরা এখানে HTML লিখে দিই। HTML আমরা লিখে দিলাম। এখানে আমরা একটি সিলেক্টর ইউজ করব, সেটা হচ্ছে H2। এখানে আমরা লিখছি হচ্ছে কালার রেড। অ্যান্ড যেহেতু এটা একটি আলাদা CSS ফাইলে করেছি, তো আমরা আলাদা CSS ফাইলে দেখব। এখন আলাদা CSS ফাইল হলো এক্সটার্নাল, ইন্টারনাল না ইনলাইন, এইগুলো বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। অর্থাৎ আগামীকাল যে ভিডিও আসতে চলেছে সেই ভিডিওতে আমরা CSS যে টাইপগুলো আছে সেই সম্পর্কে জানবো। সো এখন জানার প্রয়োজন নেই যে এটা কি এক্সটার্নাল না ইন্টারনাল না ইনলাইন, এটা জানার এখন প্রয়োজন নেই। এটা কী করে কানেক্ট করে এটা জানারও প্রয়োজন নেই। জাস্ট ফর আপনারা চেক করেন যে CSS সিলেক্টর এবং সিনট্যাক্স প্রপার্টি কী করে কাজ করছে। আমরা এখানে লিঙ্ক দিই, দেন এখানে আমরা জাস্ট ফাইলটাকে নাম দিয়ে দিলাম। এটা আপনার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে দেখুন H2 আছে। H2 কি আমাদের সিলেক্টর। আমরা একটু যদি জুম করি তাহলে H2 হচ্ছে আমাদের সিলেক্টর। আমরা এটাকে হাইড করি। তো H2 হচ্ছে আমাদের সিলেক্টর, ঠিক আছে। এখন এই সিলেক্টরটাকে সিলেক্ট করতে হবে কোথায়, যেহেতু আমরা স্টাইল CSS ফাইলটা আছে আমাদের CSS, যেহেতু আমরা কাজ শিখছি তো .css হবে এক্সটেনশন, তাই আমরা CSS ফাইলটাকে ধরুন কানেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে দেখুন আবারও চলে যায়। H2 হচ্ছে আমাদের সিলেক্টর, সো H2 আমরা এখানে বসাবো H2। এবার আসি হচ্ছে আমাদেরকে কিছু রুলস তো ফলো করতে হবে, নাহলে তো আমরা কেস খেয়ে যাব, আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে। ঠিক তেমনই CSS এরও কিছু
রুলস আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এখানে একটি ব্রেকেট দিয়ে দেবো। এটা সিএসএস এর রুলস যে তুমি যাই করো না কেন সিলেক্টরের পরে 2টা ব্র্যাকেট দাও, শুরু এবং শেষ। এইভাবে আবার দিও না যে শুরুতে ব্র্যাকেট, শেষে যে সিলেক্টর শুরুতে, তারপরে ব্র্যাকেট, তারপরে আপনাদের এর ভিতরে যত ইচ্ছা প্রপার্টি, যত ইচ্ছা ভ্যালু নিতে পারি। সো কালার রেড, আমরা রেড কালার দেখছি। এই পাশে কিন্তু দেখো চেঞ্জ হয়ে, যেহেতু এটা লাইভ সার্ভারে সেভ দেওয়ার সাথে সাথে এই পাশে চেঞ্জ হয়ে যায়। এটা যদি না জেনে থাকেন আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভিএস করে। সো চেঞ্জ হয়ে গেল। এবার কি চাই, এখানে আমি চাইছি যে না আরও একটি প্রপার্টি ইউজ করব, কি যেটার ব্যাকগ্রাউন্ড এখন জানার দরকার নাই, ঠিক আছে আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালার এখন আপনাদের জানতে হবে না ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে কাজ করে। ব্লু, জাস্ট আপনারা দেখেন যে সিলেক্টর প্রপার্টি দেখুন ব্লু কালার, অর্থাৎ সিলেক্টরকে সিলেক্ট করার পরে আমরা যেমন ইচ্ছা প্রপার্টি নিতে পারি, যেমন ইচ্ছা ভ্যালু অ্যাড করতে পারি। অর্থাৎ যেমন প্রপার্টি বলতে আমরা সিএসএস এ প্রিভিল প্রপার্টিগুলো নিতে পারি এবং যেমন ইচ্ছা ভ্যালু অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে আমরা অন্য কালারও দিতে পারি। সেই কালারগুলো এখানে যদি আমি ক্লিক করি, দেন আমি এখান থেকে দিয়ে দিলাম RGB, এবং RGBতে সেভ করলেই চলে যাবে RGBতে, ঠিক আছে। এই তো সিলেক্টর কাজ করছে। এখন এখানে ক্লাস বা আইডি মাধ্যমে আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। তো ক্লাস আইডি আমরা আরেকটু অ্যাডভান্সে যে সম্পূর্ণ ডিটেলসে জানবো। এই হচ্ছে আজকের ভিডিওটা। আমি মনে করি যে আজকের ভিডিওটা আমি যেভাবে আপনাদেরকে বলেছি এইভাবে যদি ডিপেন্ডলি একবার দেখেন, 2বার দেখেন, 3বার দেখেন, না হলে বারবার দেখেন, দেন আপনারা কিন্তু বুঝে যাবেন। তারপরেও কোনো সমস্যা হলে আমি নিজস্ব আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্কটা ইউটিউবে দিয়ে এসেছি। ইউটিউবে আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্ক দিয়েছি যেন আপনারা কিছু শিখতে পারেন। এবং আগামীকালকে আমি সময় পেলে একটি ভিডিও করব, সেটা হলো কেন আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হলো, এতই হাজার হাজার ইউটিউব চ্যানেল থাকার পরেও সেই সম্পর্কে জানাবো অবশ্যই আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কখনো।